ইলিয়াস ভাই, শাক পাতা খাইতে খাইতে তো মুখের জিভা নষ্ট হয়ে গেছে, আজকে কিছু নতুন রেসিপি করেন না? ঠিক আছে, আপনার জন্য নতুন রেসিপি করতে আছি। এই যে কড়াই তুলে দিলাম, কড়াইয়ে দিয়ে দিমু সাদা তেল। চিন্তা না করে দেখি, এখনো চিন্তা না করি না কি রান্না করবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিমু এটা রাখা পেস্টটা আগে একটু ভেজে লই। শ্বশুর বাড়িতে আইছি, আমার শাশুড়ি এত অসুস্থ থাকার কারণে আমার রান্না করা লাগতে আছে। রান্না কেন করবো না কন? আল্লাহ দিলে এত সুন্দর একটা বউ পেয়েছি শাশুড়ির দৌলতে। পেঁয়াজ বাজার শেষ, এখন দেবো মশলা। তো মশলা এখানে কি কি আছে এই যে দেখেন, এখানে কিন্তু সব ধরনের মশলা আছে। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এগুলো সব আমি একসাথে বাইটা শিলনোড়ায় বাড়ছি। বাইটা মনে রেখে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো মশলা। বলো উঠে গেছে, এই যে কয়েকটা আমান রসুন দেবো, মানে তরকারি টেস্টের জন্য। মশলা কষানো দেখে, আদা রসুন জিরা বাটা কষানো দেখে অবশ্যই কিন্তু আপনারা বুঝে হালাইছেন যে আমি কি রান্না করবো। আজকে কিন্তু আমি এই যে দেখেন দেশি হাঁসের মাংস রান্না করবো। মশলা বলো উঠে গেছে, মাংস দিয়ে দেবো। পালিত হাঁস জব করছিলাম, আজকে জব করে দেন। মাংস কিন্তু কষাই দিয়েছি, যদিও মাংস কম কিন্তু মজা আছে। কিন্তু জীবনে প্রথম বাগুন ভাজি করছিলাম লবণ মরিচ ছাড়া। এইরকম হইলাম পাখানি। আমি পেশাদার পাখানি না, তারপরও কিন্তু আমি পাক করলে পরে মনে করেন যে প্রেসিডেন্ট মতো খাই অজ্ঞান থাকবো। কষান শেষ, এখন মনে করেন যে ছিলা ভর্তি করে পানি নিয়েছি, দিমু 3 ছিলা পানি, যাতে হাঁসের মাংস মনে করেন পানির মধ্যে সাঁতার পারে। হাঁসের মাংস কিন্তু কড়াইয়ের ভিতরে সাঁতার পারতে পারতে ক্লান্ত হয়ে গেছে, আর তরকারি নামানোরও সময় হয়ে গেছে।